স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ইউক্রেনের আরও একটি এলাকা দখল নিয়েছে রাশিয়া। এরপর জানাবো নেপালে নিখোঁজ 2 বাসের 55 যাত্রী জীবিত উদ্ধারের আশা একেবারেই ক্ষীণ। এরপরেই জানিয়ে দিব ট্রাম্পের উপর হামলার পরিবেশ তৈরির পেছনে রয়েছে বাইডেনের প্রশাসন, মন্তব্য রাশিয়ার। আর সর্বশেষ জানাবো মালদ্বীপকে ক্রীড়া সামগ্রী উপহার দিল বাংলাদেশ। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এখন থাকবে বিস্তারিত। ইউক্রেনের আরও একটি এলাকা দখলে নিয়েছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সফলতার সাথে অব্যাহত রয়েছে। ইউক্রেনের বেশ কিছু এলাকার মতোই আরও একটা এলাকা দখল করেছে রুশ সামরিক বাহিনী। একই দিনে ইউক্রেনের 25টি ড্রোন ধ্বংস করার দাবিও করেছে রাশিয়া। সোমবার 15 জুলাই পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্কো অঞ্চলে উরোজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এই তথ্য জানিয়েছে। এই তথ্য নিশ্চিত হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আভদিভকা দখল করার পর রুশ বাহিনীর ধারাবাহিক সাফল্যের মধ্যে এটি হবে সর্বশেষ সাফল্য। ইউক্রেনীয় ব্লগাররা জানিয়েছে, কিয়েভের বাহিনী রাশিয়ার দখলে থাকা শহর দোনেৎস্কের দক্ষিণ পশ্চিমে গ্রামের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে ওই এলাকায় এখনো লড়াই চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলছে, সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ পূর্বাঞ্চলীয় বাহিনী দোনেৎস্ক অঞ্চলে উরুজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে অপসারণ ও নিষ্ক্রিয়কারীর অভিযান চালাচ্ছে। রয়টার্স অবশ্য স্বাধীনভাবে এই তথ্য নিশ্চিত করতে পারেনি। উল্লেখ্য যে উরুজাইন গ্রামটি 2022 সালের ফেব্রুয়ারির শুরুতে রাশিয়ার নিয়ন্ত্রণে আসে, তবে ইউক্রেন 2023 সালের জুলাইয়ে এটি আবার পুনরায় দখল করে নেয়। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তারা দেশের পশ্চিম এবং ক্রিমিয়ায় রাতারাতি 22টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। টেলিগ্রামের এক পোস্টে বলা হয়েছে, গত রাতে এয়ার ডিফেন্স সিস্টেম 22টি ইউএভি ধ্বংস করেছে। এর মধ্যে 15টি ড্রোন রাশিয়ার সীমান্ত অঞ্চল বায়ানস্কে, 6টি ক্রিমিয়ার উপর এবং 1টি লিপেটস্কের উপর ধ্বংস করা হয়। তুরস্কের গভর্নর জানিয়েছে, সেখানে আরও 3টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে নেপালের নিখোঁজ 2 বাসের 55 যাত্রীর জীবিত উদ্ধারের আশা একেবারেই ক্ষীণ। নেপালের মদন আশ্রিত মহাসড়কে ভূমি ধসের পর নদীতে ছিটকে পড়ে নিখোঁজ 2 বাসের 55 আরোহীর কাউকেই জীবিত উদ্ধারের আশা দেখছেন না উদ্ধারকর্মীরা। চিতওয়ান জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ভেজরাজ ভিজাল বলেন, কাউকে জীবিত উদ্ধারের আর সম্ভাবনা নেই। আমরা এখন মৃতদেহ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। গত শুক্রবার 12 জুলাই ভোর রাতে প্রবল বৃষ্টির মধ্যে ভূমিধসের কবলে পড়ে রাস্তা থেকে ছিটকে ত্রিশুলী নদীতে ভেসে যায় 2টি বাস। স্থানীয় লোক এবং বাস কর্তৃপক্ষ জানায়, বাস দুটির মধ্যে অ্যাঞ্জেল বাস যাচ্ছিল কাঠমান্ডুর দিকে আর গণপতি ডিলাক্স যাচ্ছিল কাঠমান্ডু থেকে রাউতাহাটের গৌড়ের দিকে। 2টি বাস মিলে 65 জন যাত্রী ছিলেন। এদের মধ্যে 6 জন ছিলেন ভারতীয়। যাত্রীদের মধ্যে গণপতি ডিলাক্সের 3 জন যাত্রী লাফিয়ে বাস থেকে বের হয়ে আসতে সক্ষম হন। এদিকে গত 2 দিনে মোট 7টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ট্রাম্পের উপর হামলার পরিবেশ তৈরির পেছনে রয়েছে বাইডেন প্রশাসনের হাত, এমনটাই দাবি রাশিয়ার। পেনসিলভেনিয়ার এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার ঘটনায় মার্কিন প্রশাসনকে সরাসরি দায়ী না করলেও হামলার এমন পরিবেশ তৈরির পেছনে বাইডেন প্রশাসনের হাত রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়া। রোববার 14 জুলাই এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এমন তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা বিশ্বাস করি না ট্রাম্পের হত্যা চেষ্টা বর্তমান প্রশাসনের দ্বারা সংগঠিত হয়েছে, তবে আমেরিকার সাম্প্রতিক কার্যকলাপ ট্রাম্পের চারপাশে পরিবেশ উস্কে দিয়েছে। ট্রাম্পকে গুলি করার পরিবেশ কিভাবে তৈরি করা হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছে পেসকভ। তিনি বলেছেন, প্রথমে আইনকে হাতিয়ার করে ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার অসংখ্য চেষ্টার পর আদালতে তাকে রাজনৈতিকভাবে অসম্মান ও আপোষের চেষ্টা, সব ঘটনাই পূর্ব পরিকল্পনার দিকে ইঙ্গিত দেয়। এদিকে মালদ্বীপকে ক্রীড়া সামগ্রী উপহার দিল বাংলাদেশ। মালদ্বীপের সাথে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশটির ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে উল্লেখযোগ্য পরিমাণ ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ মালদ্বীপের স্পোর্টস ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশনের মন্ত্রণালয়ের ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন। মালদ্বীপের স্পোর্টস ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশনের মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ
আহমেদ রিয়াজ কৃতজ্ঞতার সাথে ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন। তিনি আশা প্রকাশ করেন যে এগুলো মালদ্বীপের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সহায়তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই ক্রীড়া সামগ্রী দেওয়া মালদ্বীপের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শক্তিশালী প্রতীক। এছাড়া সকল ক্ষেত্রে মালদ্বীপের সাথে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ। এই অনুষ্ঠানে মালদ্বীপের ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ হাই কমিশনারের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।